বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। এমকেএস ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব বাড়িতে কোন গাছ থাকলে ভালো আর কোন গাছ থাকলে আপনার ক্ষতি হবে। প্রিয় দর্শক, গাছ আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। এই পৃথিবীতে বসবাসের জন্য মানুষকে যত নেয়ামত দান করেছেন তার অন্যতম হলো গাছ। বিভিন্ন প্রকারের গাছপালা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীকে সুশোভিত করেছেন। ফুলে ফলে আমাদেরকে ভরিয়ে দিয়েছেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, আমাদের দান করেছেন সবুজ পৃথিবী। আমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। এজন্য পবিত্র কোরআনের সূরা আল আনআমে আল্লাহ তাআলা বলেন, তিনি আমাদের জন্য সামান্য আটি থেকে অঙ্কুরিত করেন শাখা প্রশাখা বিশিষ্ট বিশাল বৃক্ষ। শস্যদানা থেকে উৎপাদন করেন হরেক রকমের ফসল। এই যে তার কৃপা, একমাত্র তারই দান। তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যাতে আমরা তার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিম গাছ লাগায় অথবা কোনো ফসল বুনে আর মানুষ, পাখি বা পশু তা খায়, এটা রোপণকারীর জন্য সদকা হিসেবে গণ্য হবে। সহিহ বুখারী 2320। আরেক বর্ণনায় এসেছে, কিয়ামত পর্যন্ত অর্থাৎ যতদিন গাছটি বেঁচে থাকবে বা তার থেকে উপকার গ্রহণ করা হবে তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। এমনকি সে মৃত্যুর পরে কবরে চলে যাওয়ার পরেও সেই গাছ থেকে তার আমলনামায় সওয়াব যুক্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন আজ আমরা জানব বাড়িতে কোন গাছগুলো লাগালে সওয়াব হবে, উপকার হবে, আর কোন গাছগুলো লাগালে আপনার ক্ষতি হবে। আমাদের উচিত হবে ভালো গাছগুলো লাগানো, কেননা আমরা যে গাছগুলো লাগাবো সেই গাছগুলো থেকে মৃত্যুর পরেও সওয়াব পেতে থাকব। অনেক ধরনের গাছ থেকে থাকে, অনেকে জানেন না এই ধরনের গাছগুলোর মধ্যে কিছু কিছু গাছ আমাদের জন্য উপকার আর কিছু কিছু গাছ আমাদের জন্য ক্ষতিকর। আবার কিছু কিছু গাছ আছে যেগুলো আমাদের জন্য খুবই ভালো উপকার বয়ে আনে। আজ আমরা সেই সমস্ত গাছ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন। শ্বেতাকন্দ গাছ। প্রথমে আমরা শ্বেতাকন্দ গাছ নিয়ে আলোচনা করব। শ্বেতাকন্দ গাছের ফুল দুই রকমের হয়, একটি লাল আর একটি সাদা। সাদা ফুলওয়ালা গাছটিকে শ্বেতাকন্দ বলা হয় আর যেটা লাল ফুলওয়ালা গাছটিকে লালাকন্দ বলা হয়। আপনার বাড়িতে যদি শ্বেতাকন্দ গাছটি রাখেন তাহলে কোনো বিষধর সাপ আপনার বাড়ির আশেপাশেও আসবে না। এই গাছটির বিশেষ ঔষধি গুণ সম্পন্ন, এমনকি সাপের বিষ নষ্ট করার ক্ষমতাও রাখে। এই জন্য বিজ্ঞানীগণ বাড়িতে শ্বেতাকন্দ গাছটি রাখার জন্য উৎসাহ প্রদান করেন। অর্জুন গাছ। এই অর্জুন গাছটি যদি আপনার বাড়িতে থাকে তাহলে সহজেই কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বিজ্ঞানীরা বলেন, অর্জুন গাছ এমন একটি গাছ যা মানুষের মস্তিষ্কে প্রভাব বিস্তার করে এবং আশেপাশে বায়ুমণ্ডলের উপর বিশেষ প্রভাব সৃষ্টি করে, যা মানুষের মস্তিষ্ককে ঠান্ডা রাখে। অনেক উদ্ভিদবিজ্ঞানী বলেন, বাড়িতে অর্জুন গাছ থাকলে বাড়িতে ঝগড়াঝাটিও হবে না এবং অশান্তিও থাকবে না। আমড়া গাছ। এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে অন্য দিক দিয়ে ক্ষতি না হলেও অন্তত শারীরিক দিক দিয়ে অবশ্যই আপনার ক্ষতি হবে। বিজ্ঞানীরা বলে, আপনার যদি বাতের রোগের সমস্যা থাকে এবং আপনার ঘরের আশেপাশে যদি আমড়া গাছ থাকে তাহলে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। কেননা এই গাছ বায়ুমণ্ডলের সাথে এমন প্রভাব বিস্তার করে যা আপনার শরীরে বাত সারানোটা কষ্টসাধ্য করে ফেলে। এই ক্ষেত্রে বাতের রোগ আরও বেশি চাপিয়ে দেয়, যার ফলে অনেক সময় দেখা যায় এর নিচে বা আশেপাশে বসবাস করা মানুষগুলো বাতের ওষুধ খাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, কিন্তু ভালো হচ্ছে না। তুলসী গাছ। এই গাছ যদি আপনার বাড়ির আঙ্গিনার পাশে থাকে তাহলে এটি বায়ুমণ্ডলে এমন প্রভাব সৃষ্টি করে যা আপনার আশেপাশের বায়ুতে থাকা জীবাণু ধ্বংস করে ফেলে। তুলসী গাছ অনেক প্রকারের হয়ে থাকে, সব প্রকারের তুলসী গাছ মানুষের উপকারে আসে। তুলসী গাছের বাতাস যদি আপনার গায়ে লাগে তাহলে আপনি বিভিন্ন রোগবালা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটিতে এত বেশি উপকার রেখেছেন যে আমরা কল্পনাও করতে পারছি না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমাদের এই ভারত উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বীরা এই গাছটিকে পূজা করতেছে, অথচ তারা জানে না যে এই গাছটির পূজা না করে তারা পূজা করা উচিত যে এই গাছটিকে সৃষ্টি করেছেন, যে এই গাছটির মধ্যে এত ঔষধি গুণ, এত ক্ষমতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যারা মুসলিম আছি তারা বাড়ির আশেপাশে এই গাছ রাখলে ভাববেন না যে বাড়িটা হিন্দু বাড়ি হয়ে যাবে, কারণ এই কথাটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোনো হিন্দু পূজা করে বলে আপনি যে গাছটি রাখতে পারবেন না এমন কিন্তু নয়। গাছটি তো হিন্দুদের নয়, এটি মহান আল্লাহ তাআলার সৃষ্টি একটি ঔষধি গাছ।
এই গাছটি আপনার বাড়ির চারপাশে রাখুন আর আল্লাহর শুকরিয়া আদায় করুন। তাহলে আপনি বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। পার্থেনিয়াম। পার্থেনিয়াম একটি উদ্ভিদ, একটি আগাছার নাম। যে কোনো প্রতিকূল পরিবেশে বাঁচতে সক্ষম এই আগাছা। বিশেষ করে ফসলের ক্ষেত কিংবা রাস্তার দুধারে এই আগাছাটি বেশি জন্মে। আগাছাটির বেঁচে থাকতে কোনো ধরনের যত্নাত্তির প্রয়োজন হয় না। খুব সহজে প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এটি উপমহাদেশীয় অঞ্চলের নিজস্ব উদ্ভিদ নয়। এটি আনা হয়েছে মেক্সিকো থেকে। ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে। ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আফ্রিকা, চীন, পাকিস্তান, নেপাল, ভারত ও বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের ভূখণ্ডে এটি বেশি নজরে পড়ে সীমান্তবর্তী জেলার রাস্তার দুধারে। এছাড়াও দেশের অন্যান্য জেলায় কম বেশি দেখা যায়, তবে বাংলাদেশে এখনও ফসলের জমিতে দেখা যায়নি। এটি ছড়িয়েছে কয়েকভাবে: গরুর গোবর, গাড়ির চাকার সঙ্গে লেপ্টে, সেচের মাধ্যমে এবং জুতার তলার কাদার সঙ্গে লেপ্টে। ছড়িয়েছে বাতাসের মাধ্যমেও। অনেকের ধারণা এই বীজ গমের মাধ্যমে আমাদের দেশে এসেছে। এই গাছ সাধারণত 1 থেকে 1.5 মিটার উচ্চতা হয়। অসংখ্য শাখা ত্রিভুজের মতো ছড়িয়ে থাকে। ছোট ছোট সাদা ফুল হয়, ঠিক যেন ধনিয়া গাছের ফুল। হঠাৎ করে দেখলে যে কেউ ভুল করবেন ধনিয়া গাছ ভেবে। গাছটির আয়ুষ্কাল মাত্র 3-4 মাস। এই আয়ুষ্কালের মধ্যে 3 বার ফুল ও বীজ দেয় গাছটি। ফুল সাধারণত গোলাকার সাদা পিচ্ছিল হয়। এই গাছ 3-4 মাসের মধ্যে 4 থেকে 25,000 বীজ জন্ম দিতে সক্ষম। আগাছাটি অত্যন্ত ভয়ঙ্কর। গবাদি পশু চরানোর সময় গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায়। এছাড়াও তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগে আক্রান্ত হয়। আর পশুর পেটে গেলে কেমন বিষক্রিয়া হতে পারে তা অনিময়। বিশেষ করে গাভী পার্থেনিয়াম খেলে দুধ তিতা হয়। ওই দুধ অনবরত কেউ খেলে সেই মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। শুধু পশুই নয়, আগাছাটি মানুষের হাতে পায়ে লাগলে চুলকে লাল হয়ে ফুলে যায়। আক্রান্ত মানুষটি ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকে। এমনকি মারাও যেতে পারেন মানুষটি। এসব ক্ষতিকর দিক পর্যালোচনা করে কৃষিবিদরা গাছটিকে পুড়িয়ে ফেলতে পরামর্শ দিয়েছে। নিম গাছ। বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ওষুধি গাছ হিসেবে নিমের ব্যবহার হয়ে আসছে গত 5000 বছর ধরে। প্রকৃতি কী করে একই সঙ্গে সমস্যা এবং সমাধান ধারণ করে রেখেছে তার উৎকৃষ্ট উদাহরণ নিম। নিম গাছে 130টি ঔষধি গুণ রয়েছে। ভাইরাস এবং ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার। আসুন জেনে নেওয়া যাক নিমের বিস্ময়কর উপকারগুলো। 1. ক্ষত সারায়। 2. খুশকি তাড়ায়। 3. চোখের সমস্যা দূর করে। 4. ব্রণ তাড়ায়। 5. কান ফোড়া সারায়। 6. অন্যান্য ত্বকের সমস্যাও দূর করে। 7. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শতমূল গাছ। শতমূল গাছের উপকারিতা অনেক। এই গাছটি যদি আপনার বাড়ির আঙ্গিনা থাকে তাহলে কোনো ধরনের পোকামাকড় বাড়ির আশেপাশে বাসা বাঁধতে পারবে না। তাই বাড়ির আঙ্গিনায় এই গাছটি লাগান। তেঁতুল গাছ। আমাদের এই উপমহাদেশের তেঁতুল গাছ নিয়ে অনেক ধরনের কুসংস্কার বিদ্যমান, যার কোনো ভিত্তি নেই। তেঁতুল ফল খুবই পুষ্টিকর একটি ফল। এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি বিদ্যমান থাকে, যা অন্যান্য টক জাতীয় ফলের চেয়ে তেঁতুলে অনেক বেশি পরিমাণ ভিটামিন সি থাকে। তাই আমাদের চারপাশে বাড়ির আঙ্গিনায় তেঁতুল গাছ লাগানো যাবে। কুল বা বড়ই গাছ। এটাও আপনার বাড়ির আঙ্গিনায় অবশ্যই রাখতে পারেন। এর অনেক ঔষধি গুণ আছে এবং এটি আমাদের জন্য উপকারী। কামিনী ফুল গাছ। কামিনী ফুল গাছ এমন একটি গাছ, এটি বাড়িতে রাখা মানে আপনি বিষধর সাপগুলোকে আমন্ত্রণ করে বাড়িতে আনার মতো। কারণ কামিনী ফুল গাছ যখন ফুল ধরবে তখন এই ফুলের ঘ্রাণে বিষধর সাপগুলো কামিনী ফুল গাছের দিকে আকৃষ্ট হয়ে আপনার বাড়ির আঙ্গিনা এবং বাড়ির ভিতরে চলে আসবে, যার ফলে সাপের কামড়ে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে কামিনী ফুল গাছ বাড়ির আঙ্গিনায় বা আশেপাশে না রাখাই ভালো ইনশাআল্লাহ। তাই আমরা আমাদের বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ফলমূল গাছ রোপণ করব। এ সমস্ত ফলমূল যদি কোনো পশু পাখি মানুষ খেয়ে থাকে তাহলে যা থেকে সদগায়ে জারিয়া হিসাবে আমাদের আমলনামায় নেক আমল লিখিত হবে ইনশাআল্লাহ।